আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সৃষ্টির প্রতিটি জিনিস কতটা রহস্যময় তার বর্ণনা দেওয়া আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে কিছুতেই সম্ভব নয়। সত্যি অবাক হতে হয় আকাশের আশ্চর্য রূপ দেখে। অবুঝ মানুষকে বোঝানোর জন্য, দেখানোর জন্য, অবাক করার জন্য আল্লাহ তাআলা আকাশ রাজ্যকে সাজিয়েছেন অনন্ত নক্ষত্র বিথি দিয়ে। বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয় অসংখ্য তারা দিয়ে তৈরি আকাশ, কোটি কোটি তারা। শুধু মিল্কি ওয়েতে রয়েছে 10,000 কোটি তারা। সংখ্যায় অনেক, কিন্তু চেহারা আকারে তাদের কোনো মিল নেই। কোনোটি লাল, কোনোটি সাদা, আবার কোনোটা পারদের মতো, কেউ ছোট, কোনোটা বড়। রাত্রির আকাশের দিকে দেখুন, একদল তারা এক হয়ে আকার ধারণ করেছে নানান মূর্তির। কোনো গুচ্ছের আকার বকরির মতো, কোনোটা বলদের, কোনোটা বৃশ্চিকের মতো। ভালো করে দেখলে আরও অনেক ধরনের আকৃতি খুঁজে পাওয়া যায়। জানা যায় যে দুনিয়াতে যত ধরনের পদার্থ রয়েছে তার হুবহু মূর্তি তারার গুচ্ছ দিয়ে আকাশে এঁকেছেন মহান রব্বুল আলামিন। এবার আসুন তারাদের নানা ধরনের গতিবিধি আর ঘোরাফেরার ব্যাপারটিতে। কোনো তারা গোটা আকাশ রাজ্যে 1 মাসে একবার ঘুরে আসে, কিছু 1 বছরে, কিছু 12 বছরে, আবার কিছু 30 বছরে সারা আকাশ ভুবন প্রদক্ষিণ করে। অন্যদিকে এমন কিছু তারা আছে যারা এত ধীরে আর আস্তে চলে যে মনে হয় চিরকাল একই জায়গায় স্থির হয়ে রয়েছে। যদি আকাশ চিরস্থায়ী হতো আর মহাপ্রলয় বা কিয়ামত না ঘটত, তাহলে 30,000 বছরে একবার ওই তারাগুলো হয়তো আকাশপথ পাড়ি দিত। আবার দেখুন পৃথিবীর আকার কত বড়, কোনো মানুষের তার সীমা পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। ওদিকে এই দুনিয়ার চেয়ে সূর্য প্রায় 160 গুণ বড়। এতে আমরা সহজেই আন্দাজ করতে পারি যে সূর্য কতটুকু দূরে। এই দুনিয়ার থেকে তাকে একটা থালার মতো ছোট্ট দেখায়। সূর্যের দেহ এত বড়, কিন্তু তার গতি কত ক্ষিপ্র। তার দেহচক্রটি চক্রবাল ঘুরে আসতে আধা ঘন্টা সময় লাগে মাত্র, কিন্তু এতটুকু সময়ের মাঝে আসমানের পথে দুনিয়ার মোট দূরত্বের 160 ভাগ পথ পাড়ি দেয়। সেজন্যই একদিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, সূর্য কি ডুবে গেল? লা নাম, অর্থাৎ না, হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, বললেন, এ আবার কেমন কথা? জিবরাইল আমিন বললেন, না হ্যাঁ বলতে যতক্ষণ সময় লেগেছে ততটুকু সময়ের মধ্যে সূর্য 500 বছরের পথ পাড়ি দিয়েছে। সুবহানাল্লাহ। আকাশে এমন তারাও রয়েছে যা পৃথিবীর চেয়ে 1000 গুণ বড়, তবুও তাদের অনেককে চোখে দেখা যায় না। সুবিশাল আকাশ জুড়ে রয়েছে হাজার লক্ষ কোটি তারা। এক একটা তারা, গ্রহ, উপগ্রহের মাঝে আলাদা কৌশল, গঠন প্রণালী ও রহস্য লুকিয়ে রয়েছে। প্রত্যেকের স্থিতি, গতি, প্রত্যাবর্তন, উদয় অস্ত আর মধ্য আকাশে অবস্থান, সব কিছুর মধ্যে রয়েছে গভীর কৌশল আর আলাদা জ্ঞান। অন্য সব গ্রহ উপগ্রহের অবস্থিতির রহস্য ঠিকমতো বোঝা না গেলেও সূর্যের গতিবিধি, তার রহস্য বেশ প্রকাশ্য ও স্পষ্ট। মহাকৌশলময় আল্লাহ তাআলা তার গতিপথকে কক্ষপথ ঘেঁষা আকাশের সাথে আকৃষ্ট করে সৃষ্টি করেছেন। সেজন্যে কোনো ঋতুতে সূর্য আমাদের মাথার ওপর মধ্য আকাশ দিয়ে চলে যায়, অন্য ঋতুতে এদিকে ওদিকে কিছু হেলে যায়। তাতে কোনো সময় মারাত্মক ঠান্ডা,
আবার কখনো ভীষণ গরম পড়ে। একসময় শীত গরমের ভারসাম্য থাকে। সূর্যের গতিপথের পরিবর্তনের কারণেই শীত গরম ঋতুর পরিবর্তন হয়। সেজন্যই এক এক ঋতুতে দিন রাত ছোট বড় হয়। এই সূর্য সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আকাশে সুপ্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুতে জওহার নামে একটা পদার্থকে চোখের সামনে আনলেন। জওহার মহামূল্যবান পাথর বা মূল পদার্থ। তিনি ওই পদার্থে চোখের অনন্ত ক্ষমতা ও প্রতাপের দৃষ্টি ফেললেন। জওহার কাঁপতে শুরু করল, ফাটল ধরল তার গায়ে। জওহার ভাঙতে শুরু করল, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে লাগলো। তারপর হঠাৎ সে পানি ছিটালো, গলে যেতে লাগলো নিরেট পাথর। পানির ফোয়ারা উঠল, পানি কেঁপে উঠল আল্লাহর ভয়ে। সে পালাতে চায় দূরে কোথাও। আল্লাহর দৃষ্টির প্রভাব তার সহ্য হয় না। তার বিভয় সে দিশাহারা হয়ে পড়ে। পালানোর ইচ্ছা জাগতেই তার শরীরে ঢেউ জাগে ছোট ছোট বুদবুদের মতো। তারপর পানির বিশাল পাহাড়ের আকার নিয়ে সে আল্লাহ তাআলার প্রবল প্রতাপশীত দৃষ্টির সামনে থেকে পালানোর জন্যে ছুটতে থাকে দিক বিদিক। দুনিয়ার এক দিক থেকে আরেক দিকে ছুটে যায় ঢেউমালা। এবার আল্লাহ তাআলা তার অনন্ত অনুগ্রহ ও দয়ার দৃষ্টি ফেললেন ছুটতে থাকা পানির রাশির ওপর। তাতে সমস্ত পানির অর্ধেক জমাট বেঁধে যায়। এই জমাট অংশ 7টি স্তরে ভাগ হয়ে যায়। প্রথম স্তরটি আরশ। তার দিকে দৃষ্টি ফেলতেই উপর দিকে উঠতে থাকে, সুপ্রতিষ্ঠিত হয় 7 আসমানের ওপর। তখনও ভয়ে কাঁপছে আরশ। দয়ালু আল্লাহ তাআলা তাতে লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্থির হলো আকাশ মহল। এরপর সুপ্রতিষ্ঠিত হলো 7 আসমান, প্রতিষ্ঠিত হলো সপ্ত জমিন। অবশিষ্ট পানির অংশটুকু এখনো কাঁপছে, কাঁপতে কাঁপতে ছুটছে দিক বিদিক দিশাহারা। আটলান্টিক মহাসাগরের উর্মিমালা ছুটে চলেছে আল্লাহর ভয়ে ভীত হয়ে। প্রশান্ত মহাসমুদ্রের শান্ত ঢেউগুলো এখনো কাঁপছে পরাক্রান্ত প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। ভূমধ্য সাগর, আরব সাগর, ভারত সাগর, মৃত সাগর, লোহিত সাগর, নীলনদ, দজলা, ফোরাত, নায়াগ্রা, আমাজন, গঙ্গা, করতোয়া, মহানন্দা, পুনর্ভবা, পদ্মা ও মেঘনার পানি আজও ছুটে চলেছে এদিক থেকে আরেক দিকে আল্লাহর ভয়ে ভীত হয়ে। কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকানা আরশুহু আলাল মা। আর আরশ ছিল পানির ওপর। তারপর সেই পানিতে ওঠে প্রচণ্ড উর্মি। স্রোতের ঘূর্ণি সংঘাতে আর উচ্ছ্বাসে তৈরি হয় বাম্প। তা দিয়ে ধীরে ধীরে ভাঁজ হয়ে উঠে যায় উপরের দিকে। আসলে তাতে ছিল ফেনার উপকরণ। তা দিয়ে আল্লাহ তাআলা উপরের দিকে তৈরি করেছেন আরশগুলো, আর নিচের দিকে পৃথিবী। প্রথমে 7 আসমান ও 7 জমিন ছিল একসাথে, পরস্পর সংলগ্ন ও অবিচ্ছিন্ন। আল্লাহ তাআলা তার মধ্যে সৃষ্টি করলেন 14টি স্তর। প্রতিটি স্তরকে আবার আলাদা অবস্থান দিলেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান। তারপর তিনি দৃষ্টি দিলেন আকাশের দিকে, যা ছিল জমাট ধোঁয়া ও ধূম্রকুঞ্জ। তত্ত্বজ্ঞানীরা বলেছেন, আল্লাহ তাআলা আকাশগুলোকে তৈরি করেছেন ধোঁয়া দিয়ে, বাম্প দিয়ে নয়। কারণ ধোঁয়া শান্ত, আর এর এক ভাগ অন্য অংশকে উঁচু করে রাখে। অন্যদিকে বাম্প সারাক্ষণ বিশৃঙ্খলা ও অগোছালো। আসলে এসব মহান আল্লাহ তাআলার অনন্ত মহিমা আর অসীম প্রজ্ঞার অকাট্য দলিল। কথিত আছে, সবচেয়ে নিচু আকাশ পৃথিবীর কাছের আসমানের আসল রং হচ্ছে সাদা, কিন্তু কফ পর্বতের নীল রং
ছায়া ফেলে আকাশে, তখন আকাশের রং হয় নীল। আল্লাহ তাআলা বলেন, وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। দয়ালু ও প্রবল পরাক্রমশালী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আকাশ রাজ্যকে 7টি স্তরে। আপনি কি দেখেছেন কোনো ভুল করুণাময়ের এই সৃষ্টিতে? আবার দেখুন তো, কি দেখতে পাচ্ছেন কোনো বিশৃঙ্খলা? এবার আবার দেখুন, বারবার দেখুন। আপনার দৃষ্টি এমন বিস্ময়কর সৃষ্টি দেখে ক্লান্ত হয়ে ফিরে আসবে, ভয়ে আর সম্ভ্রমে অবনত হয়ে। আল্লাহ তাআলা আকাশ রাজ্যকে তৈরি করেছেন 7টি স্তরে। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তিনি 7 স্তর সুসজ্জিত করেছেন আকাশকে। এত বড় আকাশ, কিন্তু কোনো খুঁটি নেই। গোটা দুনিয়াকে ঘিরে রেখেছে প্রথম আকাশ। বাংলাদেশের মাথার ওপর নীল আকাশ, সুদূর কেপটাউন কালো মানুষের দেশ, তার মাথা তুলে থাকা পাথুরে পাহাড়ের ওপর নীল আকাশ। অন্ধকারের দেশ আফ্রিকা, গহীন বন, নিচে কাফরি জঙ্গলি রাস্টারিয়ান হারারি জাতির বসবাস। তাদের পূর্ণ কুটিরের ওপর দূরে নীল আকাশ। পবিত্র ভূমি মক্কা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি। বাইতুল্লাহর মাথার ওপর রৌদ্র ক্রোজ্জ্বল নীল আকাশ। শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক যে মাটির নিচে, সোনার মদিনা, তার মাথার ওপর ঝলমলে নীল আকাশ। বিশাল দেহে হলুদ রঙের ককেশিয়ান রাশিয়াবাসীর দেশ, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির দেশ তাশখন্দ, মস্কো, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজিস্তান, তার মাথার ওপর ঘন নীল আকাশ। বরফ ঢাকা সাইবেরিয়া, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, এর মাথার ওপর বিবর্ণ নীল আকাশ। নিউ ইয়র্ক সিটি, শিকাগো সিটি, টেনেসি, ম্যানহাটন, ওয়াশিংটন, বোস্টন, লস অ্যাঞ্জেলাস, লাস ভেগাস, বিভারলি হিলস, কানাডা, মন্ট্রিল, টরন্টো, সিডনি, সিসিলি, রোম, ইটালি, গ্রিস, স্পেন, লন্ডন, নরওয়ের মাথার ওপর ঘন নীল আকাশ। আটলান্টিক মহাসাগরের উত্তুঙ্গ উর্মিমালা, তার মাথার ওপর নীল আকাশ। প্রশান্ত মহাসাগরের শান্ত ঢেউমালা, তার মাথার ওপর নীল আকাশ। আলপস পর্বতমালা, মাথার ওপর নীল আকাশ। সিনাই পর্বতমালার মাথার ওপর নীল আকাশ। আন্ডেজ পর্বতমালা, তার মাথার ওপর নীল আকাশ। হিমালয় পর্বতমালার মাথার ওপর নীল আকাশ। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত দিগন্ত জোড়া নীল আকাশ। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, নিখুঁত, নিশ্চিদ্র। কোথাও কোনো খুঁটি লাগেনি, স্থির, অচঞ্চল। রাত্রের আকাশ তারা ঝলমল, সন্ধ্যা তারা, সপ্তর্যি, বৃশ্চিক, লুব্ধক, অরুন্ধতী। আল্লাহ তাআলা বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি প্রবেশ করাই রাত্রিকে দিনের ভেতর, দিনকে রাত্রির ভেতর। ওয়া আয়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুযলিমুন। তাদের জন্যে এটা একটা উপমা যে আমি দিনের পেছনে রাত্রিকে চালাই, রাত্রির পেছনে দিন। রাত্রির আকাশ দিনকে ঢেকে নেয়। অসংখ্য তারা ঝিলমেল রাতের আকাশ, চন্দ্রালোকিত রাত, পূর্ণিমার, আবার অমাবস্যার রাত। চাঁদ যখন খেজুর গাছের শাখার আকার ধারণ করে, আবার বড় হতে তা পায় পূর্ণ থালার আকার। গোটা দুনিয়া ভেসে যায়
রূপালী চাঁদের আলোয়। জলাশয়গুলোর পানি যেন রূপালী তরল, মানুষের মনে লাগে রং। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কমরা কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আমি চাঁদকে সৃষ্টি করেছি, তা কখনো খেজুর গাছের শাখার মতো হয়ে যায়, কখনো পূর্ণতা পেয়ে থালার আকার ধারণ করে। রৌদ্রোজ্জ্বল দিনের আকাশকে দেখে, সূর্যোদয়ের সময়ের আকাশকে দেখে কি মহান! অন্তরে স্তব্ধ করা আকার নিয়ে সূর্য পূর্ব দিগন্তে ওঠে, লাল গাঢ় রং ছড়িয়ে দেয়, ভয় ধরিয়ে দেয় অন্তরে আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে। তার সৃষ্টির প্রতাপ দেখে মহাপ্রভুর ক্ষমতা আঁচ করা যায়। ধীরে ধীরে সে ওঠে উপরের দিকে, আলো ঝলমল করে ওঠে শহর, বন্দর, গ্রাম, বাজার, হাট। একসময় ক্লান্ত হয়ে পড়ে সে উত্তাপ ছড়াতে, আলো দিতে দিতে ঢলে পড়ে পশ্চিম আকাশে। দিগন্তের শেষ সীমায় মিশে যেতে থাকে নিসর্গ রেখায়, কমলা রঙের আবির ছড়াতে ছড়াতে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আমি সূর্য উদয় করি পূর্ব থেকে, অস্ত দেই পশ্চিম দিকে। এর মধ্যে রয়েছে মহাজ্ঞানী আল্লাহর বিরাট নিদর্শন। এভাবে দিন শেষে আসে রাত্রি, রাত্রি শেষে আসে দিন। আবহমান কাল প্রকৃতির এই বিচিত্র লীলা চলে। আল্লাহ তাআলা বলেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমরা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য কখনো চন্দ্রকে করে না অতিক্রম, চন্দ্র কখনো সূর্যকে, রাত্রি কখনো দিনকে ছাড়িয়ে যায় না, দিন কখনো রাত্রিকে। এরা প্রত্যেকে চলেছে নিয়মের বাঁধনে, পাড়ি দিয়ে চলেছে আপন কক্ষপথে। মেঘাচ্ছন্ন আকাশ দেখে ঘন ঘন আধারে ঘেরা নীল আকাশ যেন কালো শেটের রং পেয়েছে। মাঝে সাঝে গর্জে উঠেছে বজ্র বিদ্যুৎ। দিনের বেলায় নেমে এসেছে যেন রাত্রির কালো আধার। আকাশ চেরা বিদ্যুৎ স্তব্ধ করে দেয় হৃদয়। মেঘের সংঘাতে বেজে ওঠে কান ফাটানো গর্জন। কড় 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 করাত। কি বিচিত্র লীলা! মহান আল্লাহ রব্বুল আলামিনের কি অপূর্ব সৃষ্টি নৈপুণ্য! মহাবিশ্ব, মহাকাশ, গ্রহ নক্ষত্র সম্পর্কে যুগে যুগে নানান ভুল অদ্ভুত তথ্য ও বিশ্বাস অ্যারিস্টোটাল, পিথাগোরাস, গিনি, টলেমি এসব প্রাচীন লেখকদের বইয়ে লেখা বেশিটুকুই আজকের বিজ্ঞানের দৃষ্টিতে ভুল বলে প্রমাণিত হয়েছে। কিন্তু কোরআনের বলাটুকু অভ্রান্ত, অকাট্য, চূড়ান্তভাবে নির্ভুল। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। অবিশ্বাসীরা কি দেখতে পায় না যে আদিতে আকাশ মণ্ডল ও পৃথিবী সবই একসাথে জুড়ে ছিল, তারপর আমি তাদেরকে আলাদা করে ফেললাম আর পানি থেকে জীবজগৎ সৃষ্টি করলাম। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান। তারপর আমি আকাশের দিকে লক্ষ্য করলাম, ওটা যখন ধোঁয়া ছিল। এখানে দুটো ব্যাপার গুরুত্বপূর্ণ। শুরুতে আকাশ ধোঁয়া রূপে ছিল আর একসাথে ছিল। মহাবিশ্বের সৃষ্টির রহস্য সম্পর্কে বিজ্ঞান বলছে, সৌরজগৎটির ব্যাস 700 কোটি মাইল। এর এক দিক থেকে আরেক দিকে কয়েক লাখ আলোকবর্ষ। এটা হলো সবচেয়ে ছোট ছায়াপথ। অন্যগুলো আঙ্গুর গুচ্ছের মতো থোকায় থোকায় অবস্থান করছে। আদিতে মহাশূন্য জোড়ে একটা ধীর ধুরন্ত সুবিশাল গ্যাসীয় মেঘ ছিল। অবিরত আর প্রচণ্ড গতিতে তার ঘোরার কারণে আরও কতগুলো ঘুরন্ত টুকরোর সৃষ্টি হলো। সেগুলোতে মহাকর্ষ বল, বিদ্যুৎ চৌম্বকীয় বল ইত্যাদির উপস্থিতির কারণে এদের তাপ,
চাপ ঘূর্ণন বেড়েই চলল। তাতে দেখা দিল তাপ পারমাণবিক বিক্রিয়া। এই প্রচণ্ড তাপ ও চাপ থেকে তৈরি হলো হাইড্রোজেন, হিলিয়াম, তার থেকে এলো কার্বন, অক্সিজেন, আরও পরে তৈরি হলো লোহা, তামা ইত্যাদি পরমাণু। এই টুকরো নেবুলাগুলো নিজের ভেতরেই নানান বেগে বিভিন্ন দিক ঘোরার ফলে জন্ম নিল নক্ষত্র ও গ্রহ। কাজেই দেখা যাচ্ছে পবিত্র কোরআন সঠিক কথাই বলেছে। একসাথে ছিল, ধোঁয়ার আকারে ছিল। বর্তমান বিশ্ব মহাবিস্ফোরণ তত্ত্ব একটা সর্বজন স্বীকৃত মতবাদ। আদি সৃষ্টির সময়, ক্ষণ, প্রক্রিয়া, পরিবেশ সম্পর্কে এই তত্ত্ব সফল ব্যাখ্যা দিতে পেরেছে। এই ব্যাখ্যার সাথে পবিত্র কালামের উচ্চারণের মিল দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 30 নং আয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাই। মিথ্যাবাদীরা কি দেখছে না যে আকাশ জগৎ আর পৃথিবী পরস্পর এক হয়েছিল, যা খুব ঘন আর মিশ্রিত গোলক। এই আয়াতে কানাতা রাতকান ফাফাতাকনাহুমা এই শব্দ তিনটির মানে বুঝলেই বিস্ফোরণ ও আদি অগ্নিগোলক সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। বিজ্ঞানীরা সময়ের হিসাব করে বলছেন, আজ থেকে 1500 কোটি বছর আগের কথা। তখন সব দিকে শুধু অনন্ত অসীম শূন্যতা, শূন্যতা আর শূন্যতা, কোথাও কিছুই ছিল না। এই সময়টাকে বিজ্ঞানীরা বলছেন শূন্য সময়। ঠিক তখনই খুবই সূক্ষ্ম একটা বিদ্যুতে আচমকা আদিবস্তু ও শক্তির সীমাহীন সমাবেশ ঘটে। তাতে সৃষ্টি হয় অকল্পনীয় চাপ ও তাপের, ফলে ঘটে যায় মহা প্রলয়ঙ্কারী বিস্ফোরণ। অস্তিত্ব পায় প্রিমর্ডিয়াল ফায়ারবল বা আদি অগ্নিগোলক। কিন্তু এমন বিরাজমান অসীম শূন্যতার মাঝে বস্তু, শক্তি, সময় এলো থেকে? বিজ্ঞানীরা সবিনয়ে জানাচ্ছে, আমরা তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি জানি, আমি সৃষ্টি করেছি আকাশগুলো নিজ শক্তিতে, আর আমি করেছি একে প্রসারিত। বিজ্ঞানীরা বলছেন, সৃষ্টির শুরুতে চারদিকে শুধু আলো আর আলো দেখা যাচ্ছিল। আল্লাহ তাআলাও তাই বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি। সেই জ্যোতির উপমা যেন একটি প্রদীপধার, যাতে আছে একটি প্রদীপ। প্রদীপটি একটি কাঁচের পাত্রে শোভা পাচ্ছে। কাঁচ পাত্রটি উজ্জ্বল তারার মতো। তাতে পবিত্র জৈতুনের তেল প্রজ্বলিত, যা না পূবমুখী না পশ্চিম। আগুন না ছোঁয়ালেও তার তেল যেন জ্বলে উঠবে এখনই। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তার সেই আলোর দিকে। পজিট্রন ইলেকট্রনের এক জোড়া কণা সৃষ্টির জন্যে 10.2 লক্ষ বৈদ্যুতিক ভোল্ট শক্তির প্রয়োজন হয়। তাহলে এই মহাবিশ্ব সৃষ্টির জন্যে কত অকল্পনীয় শক্তির প্রয়োজন হয়েছিল, অচিন্তনীয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অপরিসীম শক্তিমত্তার পরিচয় দিয়েছেন কালামে পাকে। তিনি অনস্তিত্বের মাঝে অস্তিত্ব দান করেছেন। সৃষ্টির শুরু রহস্য কালামে পাকে আল্লাহ পাক যা বলেছেন, বিজ্ঞানীরাও সেই একই কথা বলেছেন। এখানে প্রশ্ন আসে, স্রষ্টার অস্তিত্ব কেন তারা বলতে পারল না? কারণ পবিত্র কোরআনে বজ্র নির্ঘোষে সে কথারই ঘোষণা দিচ্ছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশিত, তিনি গোপন। অন্য জায়গায় বলেন, তিনি দৃষ্টির মাঝে নন, কিন্তু দৃষ্টিশক্তি তারই দখলে। তিনি সূক্ষ্মদর্শী, সম্যজ্ঞানী। আদি অগ্নিগোলক বা প্রিমর্ডিয়াল ফায়ারবলটি অস্তিত্ব লাভের সাথে সাথে ক্রমাগত ফলতে থাকে, সম্প্রসারিত হতে থাকে।
চারদিকে ছড়িয়ে যায়। একসময় গোলকটিতে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বিশাল ফাটলের সৃষ্টি হয়। বিজ্ঞানীরা যাকে মহাজাগতিক তার বা কসমিক স্ট্রিং বলে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে আগে আল্লাহ পাক আমার নূর সৃষ্টি করেছেন। আমি আল্লাহর নূর থেকে, আর বিশ্বজগৎ আমার নূর থেকে। বিজ্ঞানীদের মতে কসমিক স্ট্রিংই সৃষ্টিজাত বস্তুগুলোর মধ্যে প্রথম অস্তিত্ব লাভ করে। এই বিস্ময়কর বস্তুটি অস্তিত্ব প্রাপ্ত না হলে মহাবিশ্বের পক্ষে আজকের আকৃতি ও বৈশিষ্ট্য সংঘটিত হওয়া সম্ভব ছিল না। কসমিক স্ট্রিং অত্যন্ত গতিসম্পন্ন আলোর গতিতে চলাচল করে, আসলে অদৃশ্য, আর তার ধর্ম হচ্ছে আলোর তরঙ্গ। কাজেই নূরে মোহাম্মদের সাথেই মিল দেখা যাচ্ছে কসমিক স্ট্রিংয়ের বৈশিষ্ট্যের সাথে। বিশ্ববিখ্যাত মনীষী মরিস বুকাইলি তার জগৎ বিখ্যাত বাইবেল, কোরআন ও বিজ্ঞান গ্রন্থে বলেছেন, আমি প্রথম দিকে কোরআনের ওহী ও তার অবতীর্ণ নিয়ে চিন্তা ভাবনা করছি। তখন পর্যন্ত আমি পুরোপুরি হালকাভাবে নিয়েছিলাম, প্রায় উদ্দেশ্যহীন ছিলাম। আমি শুধু এতটুকু জানতে চাচ্ছিলাম যে কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কতটুকু মিল আছে। কোরআনের বেশ কটা অনুবাদ পড়ে আমার মোটামুটি ধারণা হলো যে কোরআন বিজ্ঞানের প্রতিটি অলৌকিক বিষয়ের দিকেই ইশারা করছে। তারপর অত্যন্ত গভীর দৃষ্টিতে সরাসরি আরবি ভাষায় কোরআনের ওপর গবেষণা চালালাম। তার একটা সূচিপত্র তৈরি করে নিলাম। তখন সেই সত্যের দিকে সাক্ষ্য দিতে হলো যা আমার সামনে ধরা পড়েছিল। পবিত্র কোরআনের একটা বর্ণনাও এমন নেই যার কোনো একটা অংশের ওপর সন্দেহ নজরে পড়ে। এর মৌলিকত্বকে যাচাই করেছি সারাক্ষণ ইঞ্জিলের সাথে। পুরনো গ্রন্থ ইঞ্জিলে এমন অনেক বর্ণনা আমার সামনে পড়ে গেল যা আধুনিক বিজ্ঞানের সর্বস্বীকৃত অনেক সত্যের সাথে পুরোপুরি অমিল রয়েছে। এতে সন্দেহ নেই যে বর্তমানে যদি নানা রকমের ইঞ্জিল নিয়ে গবেষণা করা হয় তাহলে খ্রিস্টবাদ চরম পর্যায়ে মার খাবে। কোরআনের আয়াতগুলোর সত্যতা বিজ্ঞান আবার প্রমাণ করেছে। রাতের বেলা নীল আকাশে যে কোটি কোটি তারা, গ্রহ এসব দেখি, ওগুলো আমাদের ছায়াপথের মধ্যে। এই ছায়াপথ পৃথিবী থেকে প্রায় 22 লক্ষ মাইল দূরে। বিশাল বিপুল এক অসীম জগৎ। এগুলোকে স্ল্যান্ট ইউনিভার্স বলেছেন বিজ্ঞানী ইউএন হাবেল। ধারণা করা হচ্ছে মহাবিশ্বে প্রায় 100 কোটি গ্যালাক্সি বা দ্বীপ জগৎ রয়েছে। গোটা মহাবিশ্বে এই দ্বীপ জগৎগুলো আবার গুচ্ছ আকারে আছে। আবার কয়েকটা গুচ্ছ থেকে অনেক হাজার উপগ্রহ গ্যালাক্সি নিয়ে স্থানীয় গ্যালাক্সি দল তৈরি করে। প্রতিটি ছায়াপথ একে অন্যের চেয়ে প্রায় 1 মেগাপারসেক দূরত্ব অবস্থান করছে। তার মানে প্রায় 33 লাখ আলোকবর্ষ। বিজ্ঞানীদের মতে গুচ্ছ গ্যালাক্সির মধ্যে সবচেয়ে বড় দলের গ্যালাক্সি হচ্ছে হিরোলস ক্লাস্টার। আর সংসারে রয়েছে 10,000 ছায়াপথ ও উপছায়াপথ। এটা আমাদের দুনিয়া থেকে 300 মিলিয়ন আলোকবর্ষ দূরে। পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা বলেন, আকাশে আমি গ্রহ নক্ষত্র তৈরি করেছি, তা তোমাদের দেখার জন্য করেছি সুশোভিত। বুরুজকে গ্যালাক্সি বলেই ধারণা করছেন তত্ত্ববিজ্ঞানীরা। বুরুজ হলো গড়ে কমপক্ষে 12,000 কোটি সূর্যের আবাস, যাদের কেন্দ্রের উজ্জ্বলতা কোটি সূর্যের সমান। দুর্বোধ্য পিচ্ছে ছায়াপথ কুয়াশার উজ্জ্বলতা সূর্যের দীপ্তির চেয়ে 10 ট্রিলিয়ন গুণ। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকে বলেন, তিনি মঙ্গলময় সত্তা, যিনি আসমানে তারাদের জন্য অনেক কামরা তৈরি করেছেন। এতে রয়েছে প্রদীপ সূর্য। আমরা আকাশে সৃষ্টি করেছি সুরক্ষিত দুর্গ সদৃশ বুরুজ সমূহ। এগুলো সজ্জিত করেছি তাদের জন্যে যারা প্রকৃত দর্শক। আল্লাহর প্রকৃত দর্শক হলো যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে স্মরণ করে আল্লাহকে, আর চিন্তা করে তারপর বলে, হে আমাদের মহান প্রতিপালক, তুমি শুধু শুধুই এসব কিছু সৃষ্টি করনি, তুমি পবিত্র। একটা গ্যালাক্সির আয়তন প্রায় 70,000 থেকে 1 লক্ষ আলোকবর্ষ, ঘনত্ব বা পুরো প্রায়
30,000 আলোকবর্ষ। 1 পারসেক 3.26 আলোকবর্ষ। মহাবিশ্ব জগতের আয়তন জানা অসম্ভব, কারণ প্রতি মুহূর্তে এটা প্রসারিত হচ্ছে। ধারণা করা হয় এটা 35,000 কোটি আলোকবর্ষের চেয়েও অনেক বেশি। কুরআন ও বিজ্ঞানের এইসব অপূর্ব তথ্য ও তত্ত্ব আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব ও প্রকৃত পরিচয় দান করে। অন্তরের অতল তলা থেকে উঠে আসে বিস্ময়বোধের সশব্দ চিৎকার, সুবহানাল্লাহ, সব মহিমা তোমার। সত্যি সব মহিমা তোমার, সত্যি মহিমা সবই আল্লাহর। তিনি অনন্ত রহস্যময় দিন রাত্রের আকাশ তৈরি করেছেন জমাট ধোঁয়া দিয়ে। প্রথম আকাশের নাম রাকিয়া। এই আকাশকে পুরো করা হয়েছে 500 বছরের। 500 বছর বলতে বিজ্ঞানীদের ভাষায় ধরে নিতে পারি 9,30,00,000 মাইল। আর আমাদের নবী সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় 500 বছরের অর্থ হচ্ছে একটা আরবি দ্রুতগামী ঘোড়া, তার উপর একজন দক্ষ ঘোড়সওয়ার। অশ্বারোহী যদি ক্রমাগত একদিন সেই ঘোড়া ছোটাতে থাকে, কোথাও না থামে, বিশ্রাম নেয় না, যতদূর পর্যন্ত যাবে ততটুকু হচ্ছে একদিনের রাস্তা। 1 সপ্তাহ পর্যন্ত টানা ছুটলে যতদূর পর্যন্ত যাবে তা হচ্ছে 1 সপ্তাহের রাস্তা। 1 বছর পর্যন্ত দৌড়ালো হবে 1 বছরের রাস্তা। 100 বছর পর্যন্ত দৌড়ালো হবে 100 বছরের রাস্তা। 500 বছর ধরে অবিশ্রাম ছুটতে থাকলে যেখানে পৌঁছাবে তা হচ্ছে 500 বছরের পথ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।